মানুষ যখন নির্লজ্জতার সীমা পার হয়ে যায় তখন আল্লাহ তাকে ক্ষমা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? কিছুদিন ধরে একটা ভিডিও বা একটা লেখা সব কিছুই আর কি চোখে পড়ছে যে আহাদ, আঁখি এবং তৃষা, এই তিনটা ব্যক্তিকে নিয়ে। তো যাই হোক, দুই বধূ এক স্বামী বলে যে একটা মুভি আছে, ওরকমই আর কি বিষয়টা হয়ে গেছিলো। ফেসবুকে এদের নোংরামি এতটা খারাপ পর্যায়ে চলে গেছিলো যেটা বলার বাহিরে। তো যাই হোক, আমি আসলে এদেরকে কখনো সাপোর্ট করিনি আর পছন্দও করিনি। কিছু কিছু মানুষকে দেখতাম এদেরকে সাপোর্ট করতো, কত সুন্দর করে 200-3 একসঙ্গে ঘর করে। আসলে এটা কখনোই সম্ভব না, আর যদিও এটা সম্ভব হয় তার পিছনে স্বার্থ লুকিয়ে থাকে। আমরা মানুষ, আমরা সবাই ভুল করব, এটাই স্বাভাবিক। আমাদের ইসলামে চারটা বিয়ে করার নিয়ম আছে, কিন্তু তাই বলে যে কচি মেয়ে দেখে যে বউ থাকতে পরকীয়া করে যে বিয়ে করবে বা একটা মেয়ে স্বাবলম্বী, তার সব কিছু আছে, তার চেহারা সুন্দর, এরকম দেখে বিয়ে করবে, এরকম কিন্তু কোনো নিয়ম ইসলামে নাই। হ্যাঁ, ইসলামে 4টে বিয়ে করা জায়েজ আছে। সেটা হচ্ছে তোমার বিধবা দেখে, তারপর একবারে গরিব দেখে, বয়সের থেকে বড় দেখে, এরকম অসহায় যেরকম দেখে তুমি বিয়ে করতে পারো। তো তাই বলে যে প্রেম করে কচি দেখে বা একটা স্বার্থ হাসিলের জন্য কাউকে বিয়ে করে নিয়ে চলে আসবা, এটাকে কিন্তু ইসলাম কখনো সাপোর্ট করে না। আর বিয়ে করে চুল পরিমাণ প্রত্যেকটা স্ত্রীকে সমান অধিকার দিতে হবে। চুল পরিমাণ অধিকার থেকে বঞ্চিত করলে তাদের গুনাহ হবে। তো আমরা মানুষ, আমরা এভাবে সব কিছু বজায় রেখে আমরা কখনোই চলতে পারবো না। তাই আমাদের আমাদের আর কি একটা বিয়ে করাই মনে হয় সুন্দর। কিন্তু এই যে লোকটা বড় বউ নিজে কোন স্বার্থে জানি আবার আর একটা বিয়ে করিয়ে ঢং করে যাচ্ছে, আবার ওই স্ত্রীটা আবার কষ্ট পাচ্ছে। আবার ওই স্ত্রীটা কেন জেনে শুনে, স্ত্রী আছে জেনে শুনে সেই সংসারে আসলো। বড় বউ আবার তার একটা ছেলে রেখে প্রথম হাজব্যান্ডকে ছেড়ে ওই লোকটার কাছে আসলো। ওই লোকটার আবার আরও একটা বিয়ে ছিল। এদের নোংরামির শেষ নাই। এক পর্যায়ে বাজে একটা পরিস্থিতি তৈরি করেছিল এরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এদের দেখে দেখে কিছু পুরুষ নাকি তাদের স্ত্রীকে শোনাতো যে ওই যে কি সুন্দর 2টা বউ নিয়ে সংসার করছে। আরে বেটা, তুই যে 2টা বিয়ে করে দেখ, 2-3টা করে দেখ কিভাবে চলতে পারিস। আর ইসলাম কখনোই এইভাবে 4টা বিয়েকে সমর্থন করে না। আর প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া তো দ্বিতীয় বিবাহ বা একাধিক বিবাহ করা কখনোই জায়েজ নাই। তো এদেরকে আসলে বয়কট করা উচিত। এদেরকে আগেও আমি ব্লক করে দিতাম, আমার চোখের সামনে আসলে আমার এদেরকে সহ্য হতো না। আর এখন তো দেখছি কি বলবো। যাই হোক, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।